এর পক্ষ থেকে আজকের এই যে ফেসবুক লাইভ, সেখানে সকল সাংবাদিক বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উনি জানিয়েছিলেন যে উনি আজকে প্রশাসনিক কারণে থাকতে পারছেন না, এবং সেই মোতাবেক আমরা সরকারের মুখ্য উপদেষ্টা মাননীয় সুব্রত গুপ্ত স্যার এবং অর্থ সচিবের সাথে আমরা আজকে একটা বৈঠকে বসেছিলাম। এবং এই বৈঠকে বসে গত 1 তারিখে যেসব বিষয়গুলো উত্থাপিত হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে যেসব ডেভেলপমেন্ট হয়েছে সেই সব বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে আলোচনায় বসি। আমরা মাঝখানে একটা ডেপুটেশনও দিয়েছিলাম আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আজ আমাদেরকে জানানো হয় যে সেই ডেপুটেশনের বিষয়গুলোকে নিয়েও এবং গত যে বৈঠক হয়েছিল তার নিয়েও পর্যালোচনা হবে। আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা মেটানোর ক্ষেত্রে সরকারের এখনো পর্যন্ত যে ঘাটতি রয়ে গেছে সেই ঘাটতিগুলোকে নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করেছি। তার মধ্যে আমরা প্রথম গ্রান্টি নেট খাতে যারা চাকরি করেন, বিশেষত সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীগণ, বোর্ড এবং বিভিন্ন কর্পোরেশনের পঞ্চায়েত এবং বিভিন্ন কর্পোরেশনের যারা কর্মচারী আছেন, বিভিন্ন স্বশাসিত যারা বোর্ড আছেন তাদের যারা কর্মচারী আছেন, এবং তাছাড়া সরকারের যারা কলকাতা কর্পোরেশন এরিয়াতে যাদের ব্যাংক আছে এবং সেই ব্যাংক থেকে যারা পেনশন পান, ইরিগেশন এবং পিডাব্লিউডির যারা ওয়ার্ক চার্জ এমপ্লয়ি আছেন, হোমগার্ড, তারা কেউই এখনো পর্যন্ত তাদের বকেয়া পাননি। এই বিষয়টা নিয়ে যখন আমরা আলোচনা করি তখন তারা প্রথমেই বলেন যে একটা বিষয় আমরা পরিষ্কার করি, গ্রান্টি নেট খাতে যারা আছেন আপনারা ভেবে নেবেন না যে আমরা দেব না। কিছু প্রশাসনিক জটিলতার জন্য এবং কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য এই বিষয়টা আটকে আছে। আমরা বলি সেই ত্রুটিটা কি? তখন তারা বলেন যে HRMS এবং IOSMS পোর্টাল দুটো ভিন্নভাবে কাজ করে। IOSMS পোর্টাল কারা বানিয়েছিল তারা বলছেন যে ওখানে একটা মজার ব্যাপার আছে যে এমপ্লয়ীদের কোড নাকি প্রতি বছর চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা তখন জোর দিয়ে বলি যে না, সেরকম কোনো ঘটনার কথা আমরা জানি না। আমরা তখন পাল্টা প্রস্তাব দিই যে IOSMS পোর্টালে যাদের বেতন হয় বিভিন্ন ডিপার্টমেন্টের, তাদের 2016 থেকে এখনকার পর্যন্ত তাদের যে এমপ্লয়ি আইডি আছে, সেই এমপ্লয়ি আইডি যে অপরিবর্তিত আছে আমরা তার নথি আপনাদের কাছে জমা করব, এবং জমা করার পরে আপনারা সেগুলোকে ব্যবস্থা নিন, দ্রুত এই বকেয়া মেটানোর ব্যবস্থা করা হোক। কারণ এটা আইনি নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ, সেখানে এড়িয়ে যাওয়া যেতে পারে না। কর্মচারীদের বিষয়টা অনেকদিন আগে থেকে চলছে, বাকিদের বিষয়টাকেও সরকার সমান গুরুত্ব দিক। কর্পোরেশন এরিয়ার বিষয়ে তারা বলেছেন যে এখনো পর্যন্ত জটিলতা রয়ে গেছে, এবং তারপরে তারা বৈঠকে একটা সিদ্ধান্ত নেন এবং আমরা বলি যে এটাকে নিয়ে প্রেস নোট জারি করতে। তারা সেটাতে এগ্রি করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো এই বিষয়টাতে সকলের সামনে বলবেন, খুব তাড়াতাড়ি বলার কথা আছে, সেটা আশা করছে খুব দ্রুত এই কাজটা হবে। তারা বলেছেন যে আপনাদের যা পাওনা আপাতত অ্যাডহক বেসিসে 50% সবাইকে মিটিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি। আমরা সরকারের এই ব্যাপারটাকে স্বাগত জানাচ্ছি, এবং আমরা তার সাথে এটা চাইছি যে বাকি যে প্রশাসনিক জটিলতা আছে এই গ্রান্টি নেট সহ বাকিদের ক্ষেত্রে বকেয়া মেটানোর ক্ষেত্রে, সেই জটিলতাগুলোকেও সরকার যেমন করবে, আমরাও কাটানোর ক্ষেত্রে তথ্য দিয়ে সেগুলোকে সহযোগিতা করব। দ্বিতীয় যে বিষয়টা আলোচিত হয়েছে অস্থায়ী কর্মচারীদের, আমরা বলেছি যে আমাদের প্রস্তাব দিয়েছিলাম প্রায় সব ডিপার্টমেন্টকে নিয়েই, কিন্তু কিছু প্রস্তাব মানা হয়েছে, বাকিগুলোকে হয়নি। তারা বলেছেন যে আমাদেরকে সময় দিন, আমরা সমস্ত বিষয়গুলোকেই বিবেচনা করে সবার ক্ষেত্রেই আমরা কার্যকরী ভূমিকা নেব। আর দেখা যাচ্ছে একজন কর্মচারীর জন্য এজেন্সি 1000 টাকা তুলছে, এবার তার টাকা রেখে তাকে 700 টাকা দেওয়ার কথা, সেখানে সে 500 টাকা দিচ্ছে, টোটাল 500 টাকা নিয়ে নিচ্ছে। এবং লেবার ল এই এজেন্সি কোনো মেনটেন করছে না, যেটা আমরা বলেছি সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু এজেন্সি ক্ষেত্র বিশেষ নিয়োগ করে, কিন্তু লেবার যে ল সেই লটাকে মেনটেন করে আর কি, সেটা করছে না। সেই বিষয়ে আমাদের তথ্য দিচ্ছে। ওভারঅল যে রাজ্যের 5 লক্ষ ওপরে যে অস্থায়ী কর্মচারী, এজেন্সি, কন্ট্রাকচুয়াল বা অনারিয়াম যত ধরনের আছে, তাদের ওভারঅল একটা সংগ্রামী যৌথ মঞ্চকে ওনারা দায়িত্ব দিয়েছেন যে আপনারা একটা প্রপোজাল করে দিন, আমরা সেই প্রপোজাল আমরা জমা দেব নির্দিষ্টভাবে। বলেছি যে কর্মচারীদের সময় অন্তর অন্তর একটা রিফ্রেশার ট্রেনিং এর ব্যবস্থা করা, তাদের মোটিভেটেড করা, আর যেন গুড গভর্নেন্স চলে সেটার ব্যাপারে উনি এই কথাটাও খুব আমাদের অ্যাকসেপ্ট করেছে ভালোভাবে, যে আপনারা এই বিষয়ে প্রপোজাল দিন, আমরাও ভাবনা চিন্তা করছি এটাকে কিভাবে এগোনো যায়। এবং সরকারের যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আছে সেটাকে আরো কি করে ডেভেলপ করা যায় আর কি, এবং সেই জিনিসটা তো ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। আমরা এই বিষয়ে নির্দিষ্ট আমাদের প্রস্তাব আমরা দেব আর কি।
আমরাও সরকারকে করেছি, ধন্যবাদ জানিয়েছি তাদের জায়গা থেকে। তারা কিছু কিছু ওয়ার্কার হেল্পার বা কিছু কন্ট্রাকচুয়াল তাদের বাড়িয়েছে, আরো বাকি আছে সেটাও মনে করিয়ে দিয়েছি। সেটাও ওনারা বলেছে আমরা আস্তে আস্তে জিনিসগুলো করবো আর কি। তা আজকের যে আলোচনা খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে আমরা মনে করি, এবং সেই সাড়া দিয়েছে চিফ মিনিস্টার, তার চিফ অ্যাডভাইজারকে আমাদের এই যে কথা বলার সুযোগ দিয়েছে, যেটা আগের গভর্নমেন্টে আমরা দেখিনি। আমরা প্রাথমিক এতে বই যে সরকার চাইছে কিছু একটা করতে, আমরা সেই জায়গায় সহযোগিতা করবো, এবং যেখানে বিরোধিতার দরকার হবে সেখানে আমরা বিরোধিতা করবো আর কি। তা আমরা মনে করি সরকার শত্রুও না, সরকার বন্ধুও না, আমরা সেই চিন্তা ভাবনা নিয়েই চলবো। কোনো অ্যাঙ্গেল থেকে কোনো বায়াস আমরা কিছু করব না। আমরা যেখানে যেটুকু দরকার সংগ্রামী যৌথ মঞ্চ সেই কাজটুকুই করবো। নমস্কার সকলকে।